সহজ রসায়নে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, তো দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টে। তোমাদের 3 নম্বর যে অধ্যায় রয়েছে, ঠিক আছে, তৃতীয় অধ্যায়, এই যে জৈবনিক প্রক্রিয়া, এই অধ্যায়টি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার মধ্যে রয়েছে। অর্থাৎ এই সম্পূর্ণ অধ্যায়টি কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। সেকেন্ড ইউনিট তোমাদের যে 3 নম্বর অধ্যায় তার মধ্যে কিন্তু এই অংশগুলো রয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদের যে মার্কস ডিভিশন সেটা দেখে নাও, কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো 3 নম্বর যে তোমাদের যে অধ্যায় রয়েছে জৈবনিক প্রক্রিয়া, সেখান থেকে তোমাদের প্রথমে 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান 1 নম্বর করে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এরপর 10টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, 10 একে 10 নম্বর, প্রশ্নের মান 1 নম্বর করে। এরপর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 5টি, 5 নম্বর 10 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 3টি, 3 5 15 নম্বর, এখানে কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এরকমভাবে তোমাদের 40 নম্বরের প্রশ্ন কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে। ওকে, তো চলো এখন আমরা একটি মডেল কোশ্চেন পেপার দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। ওকে, এরপর দেখো এখানে এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে সালোক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটি হলো প্রোটিন জাতীয়, ভিটামিন জাতীয়, না শর্করা জাতীয়, না ফ্যাট জাতীয়। তো সালোক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। নাম্বার বি, গবলেট কোষ দেখা যায় পাকস্থলীতে, অগ্নাশয়ে, যকৃতে, না আন্তরিক গ্রন্থিতে। তো গবলেট কোষ দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে আন্তরিক গ্রন্থিতে। ওকে, এরপর নাম্বার সিতে দেওয়া আছে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে বলে সিস্টোল, পেরিস্টালসিস, ডায়াস্টোল, না অসমোসিস। তো হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত যে প্রসারণ সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডায়াস্টোল। ওকে, এরপর নাম্বার ডিতে দেওয়া আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, না বন্ধ হয়। তো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পমোচনের হার হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। নাম্বার ই, একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো আম, রবার, পাইন, না বট। তো একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হচ্ছে পাইন। 2 নম্বর দাগে হচ্ছে নির্দেশ মতো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে একটি বাক্য উত্তর দাও, যে কোনো 3টে, 1 3 = 3। নাম্বার এতে বলা হচ্ছে ফুসফুসের আবরণীর নাম কি? তো ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা পর্দা বা প্লুরা, ঠিক আছে। নাম্বার বি, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। তো উত্তর লিখবে গুলঞ্চের আত্তীকরণ মূল, এখানে সালোক সংশ্লেষ ঘটে, ঠিক আছে, এই মূলে। নাম্বার সি, বিসদৃশ শব্দটি লেখো, গঁদ, ডাটুরিন, তরক্ষীর, আর রজন। তো এগুলোর মধ্যে বিসদৃশ শব্দটি হচ্ছে ডাটুরিন। এরপর নাম্বার ডি, সিএসএফ এর পুরো নাম কি? তো সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার বিতে দেওয়া আছে, এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। তো সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। নাম্বার বি, সবাত শ্বসনের মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়। তো সবাত শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। নাম্বার সিতে দেওয়া আছে এ গ্রুপের ব্যক্তির রক্তে ড্যাশ অ্যাগ্লুটিনিন থাকে। তো এ গ্রুপের ব্যক্তির রক্তের গ্রুপে অ্যান্টি-বি, ঠিক আছে, এই অ্যাগ্লুটিনিন থাকে। পরের প্রশ্ন নাম্বার ডিতে, যকৃতের ড্যাশ কোষ রোগ জীবাণু ধ্বংস করে। উত্তর লিখবে যকৃতের কুফার কোষ রোগ জীবাণু ধ্বংস করে। নাম্বার সিতে বলা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের ঠিকঠাক মেলাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বাম স্তম্ভে দেওয়া আছে শ্বেত রক্তকণিকা, পতঙ্গভোগ উদ্ভিদ, কুইনাইন, লাইকেন। ডান স্তম্ভে দেওয়া আছে মিথজীবী, সিংকোনা গাছের ছাল, কলসপত্রী, মনোসাইট আর মৃতজীবী। তো এটাকে আমরা এখানে মিলিয়ে লিখছি, শ্বেত রক্তকণিকা এটা হচ্ছে মনোসাইট, পতঙ্গভোগ উদ্ভিদ এটা হচ্ছে কলসপত্রী, আর কুইনাইন হচ্ছে সিংকোনা গাছের ছাল থেকে তৈরি হয়, লাইকেন এটা হচ্ছে একটি মিথজীবী উদ্ভিদ, ঠিক আছে।
এরপর দেখুন নাম্বার 3 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 5 গুণে 10 নম্বর। 1 নাম্বার এতে দেওয়া আছে মানবদেহের দুটি অতিরিক্ত রেচনাঙ্গের নাম লেখো। নাম্বার বি মানুষের কবার দাঁত ওঠে, মানুষের স্থায়ী দন্ত সূত্রটি লেখো। নাম্বার সি ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। নাম্বার ডি একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ত তঞ্চন বিরোধী পদার্থের নাম লেখো। নাম্বার ই অভিস্রবণের দুটি গুরুত্ব লেখো। ঠিক আছে, নাম্বার এফ এখানে হচ্ছে কপ্রোফ্যাগি কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, নাম্বার জিতে দেওয়া আছে হলোফাইটিক পুষ্টি ও হলোজৈবিক পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বর মানের। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর করে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে মানুষের শ্বসন কৌশল পর্যায় দুটি কি কি, এগুলি বর্ণনা করো। নাম্বার এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে ধমনী ও শিরার মধ্যে 3টি পার্থক্য লেখো, রক্ততন্ত্রের দুটি তাৎপর্য উল্লেখ করো। প্রশ্নের মান হচ্ছে 3 + 2। ঠিক আছে, নাম্বার বি মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র। ঠিক আছে, এই যে মানুষের পৌষ্টিক তন্ত্র এটাকে এটাকে এঁকে এই অংশগুলোকে চিহ্নিত করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 + 2 নাম্বার। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে মানুষের রেচনতন্ত্রের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, বৃক্ক, গভীনী, রেনাল, ধমনী আর হচ্ছে মূত্রাশয়। ঠিক আছে, প্রশ্নের মান 3 + 2 নাম্বার সি সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে 3টি পার্থক্য লেখো, সন্ধান ক্রিয়ার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। ঠিক আছে, এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে সালোক সংশ্লেষের বিক্রিয়াটি লেখো, আলোক দশা ও অন্ধকার দশার অন্ধকার দশার মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রশ্নের মান 2 + 3। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের আমরা এখানে সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখলাম। ঠিক আছে, বাকি তোমাদের যে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে, এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফগুলো নিতে পারো। ওকে, আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।